ফজরের নামাজ পড়লে 10টি পুরস্কার। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। নিম্নে ফজরের নামাজ পড়ার 10টি উপকার বর্ণনা করা হলো। 1 নম্বরে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1371। অপর এক হাদিসে আছে, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হবে। বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। অর্ধ রজনী ইবাদতের সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। মুনাফিকের তালিকা থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর এবং ঈশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো কাজ নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া বা তার সব কিছুর চেয়ে উত্তম। ফেরেশতাদের সাক্ষাৎ। ফজরের সময় ফেরেশতাদের পালা বদল হয়, আর এই সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর রহমতে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমা চাঁদের দিকে লক্ষ্য করে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের ও অস্ত যাওয়ার আগের সালাত আদায় করতে পারলে তোমরা তাই করবে। সূরা কাহাফ আয়াত নাম্বার 39। ফজর আদায় উত্তম দিন যাপন। ফজর নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদাংশে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমাদের সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, একটা গেট খুলে যায়, ওযু করলে আরেকটা গেট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে আরেকটা গেট খুলে যায়, তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কুলুস কালিমা ও আলস্য নিয়ে